আজ চলুন একটা একদম অন্যরকম রেসে নামা যাক, কিন্তু এ রেসটা ঠিক পা দিয়ে দৌড়ানোর জন্য নয়। এটা হলো চিন্তার দৌড়, মানে আমাদের ব্রেনের জন্য একটা চ্যালেঞ্জ। একটু কল্পনা করুন তো, একটা বিশাল মেন্টাল স্টেডিয়াম, আর সেখানে আমাদের দৌড় শুরু। সামনে আছে ৩টা আলাদা আলাদা চেকপয়েন্ট, আর এই যাত্রায় কিছু সাধারণ অ্যাবস্ট্র্যাক্ট ডেটা, মানে তথ্য, সেটাই হয়ে উঠবে একটা দারুণ মনে রাখার মতো জার্নি। ওকে, রেস্টার্ট। আর শুরুতেই প্রথম চেকপয়েন্টে আমাদের সামনে হাজার হাজার, মানে গুণে শেষ করা যাবে না এমন নিখুঁত আকারের জিনিসপত্র। আচ্ছা, এগুলো ঠিক কি হতে পারে? কোনো আইডিয়া? দেখুন, এখানে আমাদের জন্য দুটো ক্লু আছে। প্রথমটা হলো ম্যাথ, মানে গণিত। বলা হচ্ছে এই জিনিসগুলোর ভলিউম বা আয়তন অনেকটা একটা ফুটবলের মতো। আর দ্বিতীয় ক্লুটা আসছে আমাদের সেন্স থেকে, মানে এগুলোকে যদি নাড়া দেওয়া হয় বা এগুলো ফেটে যায়, তাহলে কুসুমের মতো হলুদ আর সাদা রঙের একটা ঢেউ তৈরি হয়। ইন্টারেস্টিং, তাই না? তো এই দুটো ক্লু মিলিয়ে জিনিসটা কি দাঁড়ালো? ডেম। ঠিক তাই। ভাবুন একবার, ফুটবলের মতো ভলিউম আর ওই হলুদ সাদা রঙের ঢেউ। পুরো ছবিটা এখন একদম পরিষ্কার, তাই না? বেশ, প্রথম চেকপয়েন্ট তো পার হলো। এবার রেসের দ্বিতীয় পর্যায়ে। আর এখানে এসে পায়ের নিচে শক্ত মাটিটাই যেন উধাও হয়ে গেছে। আমাদের নতুন চ্যালেঞ্জটা হলো ফ্লুইড ডাইনামিক্স, মানে তরল গতিবিদ্যা। এখানেও আমাদের জন্য দুটো ক্লু। ম্যাথমেটিক্যাল ক্লুটা হলো এই তরলের ফ্রিকশন বা ঘর্ষণ খুবই কম। মানে কি? মানে হলো এর ওপর দিয়ে একেবারে সাই সাই করে পিছলে যাওয়া যাবে, কোনো বাধাই নেই। আর চোখে যা দেখা যাচ্ছে তা হলো ধবধবে সাদা রঙের একটা নদী, বেশ পাতলা আর একদম বই চলেছে। তো এই সাদা নদীটা আসলে কি? ঠিক ধরেছেন, এটা হলো দুধ। দেখুন, ফ্লুইড ডাইনামিক্সের মতো একটা কনসেপ্ট কেমন একটা চেনা জিনিসের সাথে মিলে গেল। দুটো চেকপয়েন্ট শেষ, এবার ফাইনাল ল্যাপ। ফিনিশ লাইন প্রায় চলে এসেছে, কিন্তু হঠাৎ করেই সবকিছু যেন স্লো হয়ে গেল। এগোনোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এর পেছনের কারণটা হলো ফিজিক্সের একটা কনসেপ্ট, ভিসকসিটি বা সান্দ্রতা। এখানেও সেই একই ফর্মুলা। ম্যাথমেটিক্যালি এটা এমন একটা তরল যার ভিসকসিটি অনেক হাই, মানে খুব ঘন আর ভারী। আর আমাদের ইন্দ্রিয় কি বলছে? চোখের সামনে দেখা যাচ্ছে একটা গোল্ডেন, মানে সোনালি রঙের ঢেউ, যেটা খুব ধীরে ধীরে এগোচ্ছে। আর নাকে আসছে একটা মিষ্টি গন্ধ। ফিনিশ লাইনের একদম কাছে এসে ফাইনাল ক্লুটাও মিলে গেল। এই সোনালি ঘন মিষ্টি জিনিসটা আর কিছুই নয়, মধু। ব্যাস, আমাদের মেমোরি রেসে 3টে জিনিসই কিন্তু এখন জানা হয়ে গেছে: ডিম, দুধ আর মধু। তো রেস তো শেষ, ফিনিশ লাইন পার করা হয়ে গেছে। কিন্তু ভাববেন না, এখানেই সব শেষ। কারণ এই পুরো রেসটা ছিল আসলে একটা প্রস্তুতি। আসল পরীক্ষা, আমাদের মেমোরির আসল টেস্ট, সেটা কিন্তু শুরু হবে এখন। তাহলে প্রশ্নটা খুবই সহজ। আমরা যে কাল্পনিক জার্নিটা করে আসলাম সেটার কথা মাথায় রেখে বলতে হবে, দুধ আর মধুর মধ্যে কোনটার ভিসকসিটি বা সান্দ্রতা বেশি ছিল? উত্তরটা কিন্তু আমাদের ওই রেসের মধ্যেই লুকিয়ে আছে, একটু ভাবলেই মনে পড়বে। উত্তরটা একদম সোজা, তাই না? মধুর। কারণটা কি? মনে করে দেখুন, দুধের নদীটা ছিল একদম পাতলা, কম ঘর্ষণের, যেখানে আমরা সাই করে চলে যাচ্ছিলাম। আর মধুর ঢেউটা ছিল ঘন, আঠালো আর খুব ধীর গতির। তার মানে মধুর ভিসকসিটি বেশি ছিল। সিম্পল। আচ্ছা, এই যে পুরো ব্যাপারটা হলো, এর পেছনের কৌশলটা কি? এর আসল শক্তিটা কোথায়? দেখুন, ভিসকসিটির মতো একটা অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণাকে আমরা একটা গল্পের মধ্যে নিয়ে এলাম, একটা বাস্তব মাল্টিসেন্সরি এক্সপিরিয়েন্সের সাথে জুড়ে দিলাম। আর এতেই কিন্তু ব্যাপারটা মনে রাখা অনেক সহজ হয়ে গেল। মানে প্রথমে লজিক বা যুক্তি, তারপর তাতে যোগ করা হলো সেন্সরি ডিটেলস বা অনুভূতি, আর সবশেষে সবটা মিলিয়ে বানানো হলো একটা গল্প, আমাদের এই রেস। তাহলে শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে দারুণ একটা ক্রিয়েটিভ মেমরি টেকনিক শেখা হলো, এটার কোথায় কোথায় কাজে লাগানো যেতে পারে? ভাবুন তো, পড়াশোনা বা অন্য যে কোনো কিছু শেখার সময় এই পদ্ধতিটা কতটা পাওয়ারফুল হতে পারে। আমাদের মন এখন পরবর্তী কোনো রেসের জন্য প্রস্তুত।